নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ক্রোকেট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকের ডিজাইনটা খুবই সুন্দর। ডিজাইনটাকে এক কথায় আপনারা পপকর্ন ডিজাইন বলতে পারেন। এর আগে নিটিং ডিজাইনের মধ্যে এরকম কিছু কিছু ডিজাইন আপনাদের দেখিয়েছি, তো এটাও একদম খুবই নতুনত্ব একটা ডিজাইন। খুব সুন্দর হয়। যে কোনো বাচ্চাদের বেবি ব্ল্যাঙ্কেট বলুন কিংবা আপনারা কার্ডিগান বলুন বা জ্যাকেট বলুন, যে কোনো ডিজাইন, যে কোনো কিছুতে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। তো শুরু করছি। তো এখানে আমি ঘর নেব 12 মাল্টিপল প্লাস 1, মানে আপনারা 12টা হিসেবে ঘর নিতে হবে। আপনারা যত বড় যতগুলো ঘর আপনাদের প্রয়োজন ততগুলো ঘর নেবেন, কিন্তু হিসেবটা হবে 12 প্লাস 12 প্লাস প্লাস 1, মানে 12 মাল্টিপল প্লাস 1, এই হিসাবে আপনারা ঘর নেবেন। তো শুরু করছি, আজকের ডিজাইনটা দেখতে থাকুন। তো আমি প্রথমে ঘরগুলো তুলে নেব। আমি 12 প্লাস 12 প্লাস 12 প্লাস এরকম করে আমি প্লাস 1 এই হিসেবে আমি 12টা ঘর দিয়ে করছি, মানে 12 প্লাস 1 এই হিসেবে করছি, মানে 13 ঘর দিয়ে আমি সেলাইটা করছি। ছোটোর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বড় করে যখন কোনো কিছু তৈরি করবেন তখন 12 প্লাস 12 প্লাস 12 প্লাস এরকম করে নেবেন, মানে 12 মাল্টিপল করে নেবেন, প্লাস 1 নেবেন, মানে যতগুলোই ঘর নিন না কেন 12 প্লাস করে আপনারা শেষে একটা ঘর এক্সট্রা নেবেন। তো শুরু করছি, দেখতে থাকুন। প্রথমে ঘর তুলে নিচ্ছি। আমি 12 ঘর নিয়েছি, মানে 12টা ঘর নিয়েছি, প্লাস 1 ঘর নেব, মানে 13 ঘর নেব। এই প্লাস 1 ঘর নিয়ে নিলাম। এবারে কি করব, এবারে আমি সিঙ্গেল চেন করব। সবগুলো ঘরে সিঙ্গেল চেন, মানে হাফ চেন যেটা বলে সেটা করব। তো আমাকে কিভাবে করতে হবে, এই প্রথম যে ঘরটা এটা বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে, সেকেন্ড ঘর থেকে করব আমি। তো 1 2, এই সেকেন্ড ঘর থেকে সবগুলো ঘরই করে যেতে হবে। এখন পরপর সবগুলো ঘরে করে যাব, পরের ঘর থেকে করছি। আমি টোটাল 13টা ঘর আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম, মানে সিঙ্গেল চেন করে নিয়েছি, হাফ চেন যেটা। তো সবগুলো ঘর করে নিয়েছি। এবার কি করব, এবার ডিজাইনটা শুরু হবে। কীভাবে, প্রথমে আমি এইখানে 4টে চেন করব, 1 2 3 4, 4টে চেন করলাম। তারপরে কি করব, উল্টো দিকে চলে যাব। উল্টো দিকে গিয়ে এবার এই যে প্রথম যে ঘরটা, এই ঘরটা থেকে শুরু করে 3 নাম্বার ঘর থেকে আমি ডিজাইনটা শুরু করব। মানে 6টা, প্রথমে 6টা আমাকে ডবল চেন করতে হবে। তো শুরু করছি 1 2, এই 3 নাম্বার ঘর থেকে, এই যে প্রথম ঘরটা থেকে, প্রথম ঘর থেকে দ্বিতীয়, প্রথম ঘর বাদ দ্বিতীয় ঘর বাদ তৃতীয় ঘর থেকে 1 2, এই 3 নাম্বার ঘর থেকে 6টা ডবল চেন করব। 1 2 3 3 4 4 5 6 হয়ে গেল 6টা। এই দেখুন 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল। এবারে এইটাকে এবার
যেটা বলছি পপকর্ন ডিজাইন কেন সেটার কারণটা বলছি। এটা এবার কি করতে হবে আমাদেরকে, এই যে শুরুর যে চেনটা করেছি ডবল চেনটা, এই যে শুরুর যে চেনটা, এই চেনটার এই যে মাথাটা থেকে আমাদেরকে এই কাটারটা ঢুকিয়ে নিতে হবে। নিয়ে কি করব, এইটাকে নিয়ে আসব, এটাকে নিয়ে এসে আমরা এই দিক দিয়ে বের করব, করে এটাকে বন্ধ করে দেব। এই দেখুন বন্ধ করে দিলাম। এই দেখুন, দেখতে পেরেছেন এই যে এই জায়গাটা কিন্তু গ্যাপ আছে, এইভাবে হয়ে গেল। এবারে কি করব, আমরা আবার ডবল চেন করব, কিন্তু দুটো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে দুটো ডবল চেন করব। কিভাবে করব দেখতে থাকুন। এই 1 2 এই 3 নাম্বার ঘর থেকে, এই 3 নাম্বার ঘর থেকে ডবল চেন করব দুটো। আবার দুটো একসাথে করব না, মাঝখানে দুটো চেন করতে হবে। তো এই যে প্রথম ডবল চেন হয়ে গেল, প্রথম ডবল চেন হয়ে গেল। এই ডবল চেনটা একটা ডবল চেন করার পরে কি করব, দুটা চেন করে নেব, 1 2 এই দুটো চেন করে নিলাম। এবার আবার একটা এই একই ঘর থেকে, এই যে ঘরটা থেকে তুলেছি এই ঘরটা থেকেই আরেকটা ডবল চেন করব। এই আরেকটা ডবল চেন করলাম। এই দেখুন প্যাটার্নটা কেমন হচ্ছে, এরকম হয়ে গেল। যেহেতু মাঝখানে দুটো চেন করেছি আর এই পপকর্নের যে জায়গাটা এটা হয়েছে, এইরকম হবে। তো এরপরে আমরা কি করব, আবার এটা করব। এটা কিভাবে করব, দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে করব, 6টা ডবল চেন। সুতোটাকে নিয়ে নিয়েছি, এবার বাদ দেবো 1 2 এই 3 নম্বর ঘর থেকে, এই 3 নম্বর ঘর থেকে এই একই ঘর থেকে 6টা ডবল চেন, 2 3 4 5 5 এই 6। এই 6টা ডবল চেন আমাদের হয়ে গেল। এই দেখুন 6টা ডবল চেন হয়ে গেল, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল। আবার এটা যেভাবে করেছি ওইভাবেই এই যে ডবল চেনটা হয়েছে, এই যে ডবল চেনটা, প্রথম ডবল চেনটা, এটা এই যে ডবল চেনটা হয়েছে, এটা যে মাথাটা আছে এখান দিয়ে এই কাঁটাটাকে ঢুকিয়ে এটাকে আমরা বের করে আনবো, তাহলে এই পপকর্নের স্টাইলটা পড়বে। এই দেখুন এই যে আবার পড়ে গেল। এবার এটাকে আটকে দেব, হয়ে গেল। এই দেখুন আমাদের দুটো পপকর্ন হয়ে গেল। এই দেখুন আবার কি করব, এইবার যেহেতু আমাদের এটা যদি আমি আরও 12টা ঘর নিতাম তাহলে আবার এই ডিজাইনটা পড়তো। তো যেহেতু আমাদের এটা লাস্ট ঘর, শেষ পর্যায়ে, তো আমি একটা ডবল চেন করব এখানে। তো ওই একইভাবে 3 নাম্বার ঘর থেকে তো আরেকটা লাস্ট ডবল চেন করব, 1 2 এই 3 নাম্বার ঘর মানে লাস্ট ঘরটা থেকে, এই দেখুন লাস্ট ঘরটা থেকে। এই ডবল চেন হয়ে গেল। এটা যদি আরও ঘর থাকতো, আরও ধরুন 12টা করে আমি আরও 24টা ঘর নিতাম, তাহলে এই ডিজাইনটা এখন পড়তো। যেহেতু আমার ঘর শেষে গিয়ে লাস্ট পোর্শনে গিয়ে একটাই ডবল চেন হবে। এদিকে যেমন এখানে 4টা চেন করেছি, এদিকে একটা ডবল চেন পড়বে। তো এইভাবে ডিজাইনটা হবে। এই যে ডিজাইনটা খুব সুন্দর, অনেকগুলো ঘরের মধ্যে করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো এরপরে দ্বিতীয় রাউন্ডটা যেটা সেটা দেখাচ্ছি, দ্বিতীয় পার্টটা কীভাবে করবেন উল্টো দিকে গিয়ে। তো প্রথমে কি করতে হবে, এখানটায় 3টে চেন করব, 1 2 3, 3টে চেন। এখানে 4টে চেন করেছিলাম, এদিকে 3টে চেন করব। যতবারই আপনারা এইভাবে করবেন, এদিকে যখন আসবেন আবার 4টা চেন করবেন, এদিকে যখন আসবেন তখন 3টে চেন করবেন। এইভাবে করে আমি উল্টে যাব, উল্টে গেলাম। উল্টে গিয়ে এবার কি করব, এবার এই যে এই ডিজাইনটা এই যে এটা করেছে, এটা প্রথমে হবে, এই পপকর্নের থেকে ওটা বেরোবে। তো কী করব, সুতোটাকে সামনে এনে এই যে যেই জায়গাটা, এই যে পপকর্নের এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা দিয়ে আমরা এই দুটো চেন করব। তো কীভাবে, এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে বের করব। এই দেখুন এইভাবে বের করব, করে এইবার এখানে একটা ডবল চেন
করলাম। এবার দুটো চেন করব, ওই দুটো ডবল চেনের মাঝখানে দুটো চেন হচ্ছে 1 2, দুটো চেন করে নিলাম। আবার একই জায়গা থেকে এই জায়গাটা থেকেই আবার আরেকটা ডবল চেন করব। এই দিয়ে নিয়ে এই পপকর্নের যে মাথাটা আছে, এই দিকটা গ্যাপটা আছে, এই জায়গাটা দিয়ে বের করে দিয়ে ডবল চেনের সুতোটা টানবো। এই দেখুন, এই যে এটা পড়েছে, হয়ে গেল। এবার আমরা কি করব, এই জায়গাটা থেকে আবার এই যে পপকর্ন ডিজাইনটা করেছি এটা বের করব। কিভাবে করব, প্রথমে সুতো টেনে 6টা ডবল চেন করব। এই 1 2 2 3 4 5 এই 6। এই দেখুন, আবার এই 6টা পপকর্নের 6টা চেন হয়ে গেল, 1 2 3 4 5 6। এবার এটাকে কি করব, যেহেতু আমাদের পপকর্নটা এই পাশটায় পড়তে হবে, আগেরবার কি করেছিলাম এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে পেছন দিক দিয়ে বের করেছিলাম, কিন্তু এবার কি করতে হবে, এবার সামনের দিক দিয়ে নিয়ে পেছন দিক থেকে বের করব। এটা গতবার কি করেছিলাম, এই দিক দিয়ে বের করে এই দিক দিয়ে টেনেছিলাম, তো এবার তা হবে না, এবার হবে এই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে বের করব। এই যে এই দিক দিয়ে বের করব, যেহেতু এটা ব্যাক সাইড সেজন্য। এবার আটকে দেবো, আটকে দিলাম। এই দেখুন, আরেকটা পপকর্ন হয়ে গেল। এবার আবার কি করব, এবার এই যে ডিজাইনটা পড়েছে, এই যে দুটো চেনের ডিজাইন, এই ডিজাইন দুটো আবার হবে এই যে এই পপকর্নটা থেকে, এটা থেকে এখান থেকে এই পপকর্নের এই পেছনটা থেকে বের করে এই যে সামনে যে এই যে মাথাটা বেরিয়েছে, এই যে গ্যাপটা পড়েছে, এই যে গ্যাপটা পপকর্নের এই গ্যাপটা থেকে আমরা সুতো টেনে এনে এই যে একটা ডবল চেন করে নিলাম। তারপরে কি করব, দুটো চেন করব, 1 2 হয়ে গেল। আবার আরেকটা ডবল চেন করব, এই থেকে বের করে এই যে এই দেখুন পপকর্নের যে গ্যাপটা পড়েছে, এই গ্যাপটা থেকে একটা ডবল চেন করে নিলাম, হয়ে গেল। এই দেখুন, এই দুটো হয়ে গেল। এবারে কি করব আমরা, এখানে হয়ে গেল। এবার আমাদের লাস্ট পর্যায়ে চলে এসছে, তো লাস্ট পর্যায়ে এসে কী করব, আমরা একটা ডবল চেন করে এটাকে ছেড়ে দেবো। কীভাবে করব, এই যে লাস্ট যে আছে এটার থেকে ডবল চেন করে নেব। এই যে লাস্ট এটার থেকে, লাস্ট ঘরটা থেকে আমরা ডবল চেন করে নেব। লাস্ট ঘরটা থেকে ডবল চেন করে নেব। ব্যাক সাইড আর এটা এই দেখুন ফ্রন্ট সাইড, এই যে হয়ে গেল। আবার এই পোর্শনটা যখন করবেন তখন এই পার্টটা করতে হবে। তাহলে এই পার্টটা করতে গেলে এখানে কি করব, এখানে 4টে চেন করব। এই যে যেহেতু এখানে 4টে চেন করেছিলাম, এখানেও 4টে চেন করব, আর এই পাশ থেকে যখন করব তখন 3টে চেন করব, এইটুকু মাথায় রাখবেন। তো এই হচ্ছে আমাদের পপকর্ন ডিজাইন। আপনারা ট্রাই করে দেখবেন, যখন আরও অনেকগুলো বেশি ঘর নিয়ে 12 মাল্টিপল নিয়ে আপনারা করবেন, তো খুবই সুন্দর হবে ডিজাইনটা। আপনারা বাচ্চাদের ফ্রক করলেও খুব সুন্দর হবে এই ডিজাইনটা খুবই সুন্দর। তো আপনাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ।